অর্থনীতিতে আমরা একচেটিয়া বাজার পড়েছি। বিষয়টা এমন যে যিনি বিক্রেতা থাকেন তিনি একজন, যেটাকে আমরা বলি মনোপলি মার্কেট। কিন্তু কেমন হবে যদি আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, অর্থাৎ দুই পক্ষেই একজন করে থাকবেন, একজন ক্রেতা থাকবেন, একজন বিক্রেতা থাকবেন। বিষয়টা একটু কল্পনা করি, ধরো যে একটি গ্রামে অনেক মানুষ বসবাস করে কিন্তু মুদি পণ্য কেনার জন্য দোকান সংখ্যা একটা, তাহলে এখানে বিক্রেতা একজন, মনোপলি সেলার মার্কেট। আবার আমি ধরলাম যে একটি গ্রামে অনেক ধান চাষি আছেন কিন্তু ধান কেনার জন্য ব্যক্তি আছেন শুধু একজন, তাহলে এটা মনোপলি বায়ার মার্কেট। অর্থাৎ একচেটিয়া বাজার হতে পারে দুই ধরনের, একটা মনোপলি বায়ার, অন্যটা মনোপলি সেলার। কিন্তু যখন দুইটা একই সাথে এক্সিস্ট করে তখন সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। সেটা আবার কেমন? সেটা হচ্ছে যে ধরো এই যে তোমার গ্রামে যত ধান চাষি ছিলেন সবাই মিলে একটা সমিতি তৈরি করলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন সবার ধান এক জায়গাতে করে একটা ইউনিট হিসেবে বিক্রি করবেন। আচ্ছা, আবার ধান ক্রেতা একজন, তাহলে ধান ক্রেতা একজন মনোপলি, আবার এই দিকে বিক্রেতা সংখ্যাও একজন, এটাও মনোপলি। তাহলে দুই দিকেই যখন মনোপলি হচ্ছে, অর্থাৎ মনোপলি বায়ার অ্যান্ড মনোপলি সেলার হচ্ছে, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। যখন আমরা ডেফিনেশন লিখব তখন কিভাবে লিখব? মনোপলি সেলার এবং মনোপলি বায়ার নিয়ে গঠিত বাজারকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে।